দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। যে খবরে নজর রাখবো, বাংলায় পা রাখলেন রাহুল গান্ধী। तलाश कर, तुझे अगर दरिया मिल जाए तो समंदर की तलाश कर। বাংলায় পা রাখলেন রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গে প্রবেশ করলো কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। অসম থেকে আজ বাংলায় প্রবেশ করলো এই কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। আগামী দুদিন বিরতি থাকবে, তারপর 28 তারিখ থেকে ফের শুরু হবে এ রাজ্যে কংগ্রেসের এই ন্যায় যাত্রা। এবং এই মুহূর্তে রাহুল গান্ধী, তাকে স্বাগত জানাতে সেখানে প্রচুর কর্মী সমর্থকরা, কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা উপস্থিত হয়েছেন। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা সেখানে উপস্থিত রয়েছেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। সেই ছবি দেখছেন কোচবিহারের বক্সিরহাটে, সেখানে এই মুহূর্তে রয়েছেন রাহুল গান্ধী। কিছুক্ষণ আগেই তিনি প্রবেশ করেছেন বাংলায়। কংগ্রেসের এই যে ন্যায় যাত্রা তা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রবেশ করলো, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই ন্যায় যাত্রা চলবে। তবে আগামী দুদিন তার কিছু কর্মসূচি রয়েছে, যার কারণে দিল্লিতে থাকবেন রাহুল গান্ধী। আজ দুপুরেই সেখানে যাবেন। তবে 28 তারিখ ফের উত্তরবঙ্গ দিয়ে শুরু হবে রাহুলের এই ন্যায় যাত্রা। কোচবিহারের বক্সিরহাটের ছবি এই মুহূর্তে তুলে ধরছি। এই মুহূর্তে সেখানেই রয়েছেন রাহুল গান্ধী। বাংলায় প্রবেশ করলো কংগ্রেসের এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। ছবি দেখতে পাচ্ছেন যেখানে রাহুল গান্ধী, তাকে স্বাগত জানালেন কংগ্রেস নেতৃত্বরা। সেই ছবি এই মুহূর্তে দেখছেন। কোচবিহার দিয়ে বাংলার মাটিতে পা রাখলেন রাহুল। পশ্চিমবঙ্গে প্রবেশ করলো রাহুলের এই ন্যায় যাত্রা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, কোচবিহারের বক্সিরহাটের ছবি, যেখানে কিছুক্ষণ আগেই রাহুলের ন্যায় যাত্রা তা বাংলার মাটিতে পা রাখলো এবং প্রবেশ করেছেন তারা এই মুহূর্তে। রাহুল গান্ধী তিনি রয়েছেন সেখানে এবং রাহুল গান্ধীকে স্বাগত জানাচ্ছেন কংগ্রেসের নেতৃত্বরা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি। साल पहले हमने भारत जोड़ो यात्रा कन्याकुमारी से कश्मीर तक की 4000 किलोमीटर हमने नफरत के बाजार में मोहब्बत की दुकान खोलने का काम किया। अब हम ईस्ट से वेस्ट, मणिपुर से महाराष्ट्र भारत जोड़ो न्याय यात्रा कर रहे हैं। आसाम से आज हम वेस्ट बंगाल में घुस रहे हैं। मैं आसाम के लीडर्स, সেবা দলের যিনি দায়িত্বে রয়েছেন রাহুলকে আমি বলবো, আপনারা জানেন আমাদের একটা সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি, যেখানে রাহুল গান্ধী তিনি যেমনটা জানাচ্ছিলেন যে পূর্ব থেকে পশ্চিম এবারের ন্যায় যাত্রা। রাহুল গান্ধী তিনি ভালোবাসার দোকান খুলতে এসেছেন, যেমনটা তিনি বললেন। এর আগেও প্রথমবারের যে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা ছিল, যে সুর আমরা শুনেছিলাম, সেই একই বার্তা এবারেও পশ্চিমবঙ্গের মাটিতে পা রেখে দিলেন রাহুল গান্ধী। তিনি বললেন যে ঘৃণার বাজারে তিনি ভালোবাসার দোকান খুলতে এসেছেন এবং পূর্ব থেকে পশ্চিম এবারের ন্যায় যাত্রা। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় চলবে রাহুলের এই ন্যায় যাত্রা। কিছুক্ষণ আগেই আসাম থেকে পশ্চিমবঙ্গের মাটি ছুঁল রাহুলের এই ন্যায় যাত্রা। রাহুল গান্ধী তিনি এই মুহূর্তে রয়েছেন কোচবিহারের বক্সিরহাটে। তাকে স্বাগত জানাচ্ছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। এ রাজ্যের কংগ্রেসের নেতৃত্বরা তারা উপস্থিত রয়েছেন সেখানে এবং সেই ছবি এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তবে আজ দুপুরেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। আগামী দুদিন সেখানে তার যে কর্মসূচি রয়েছে, তারপর ফের উত্তরবঙ্গ থেকেই আগামী 28 জানুয়ারি থেকে শুরু হবে এ রাজ্যের রাহুলের ন্যায় যাত্রা।
সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। বঙ্গে রাহুলের ন্যায় যাত্রা 25শে জানুয়ারি অর্থাৎ আজই বাংলার মাটিতে পা রাখলেন রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গে আজ থেকেই শুরু হয়ে গেল এই ন্যায় যাত্রা, তবে আগামী দুদিন বিরতি থাকবে ন্যায় যাত্রায়। 28 তারিখ থেকে ফের শুরু হবে রাহুলের এই ন্যায় যাত্রা। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা অতিক্রম করবে ন্যায় যাত্রা, কয়েক কিলোমিটার পথ পাড়ি দেবেন তারা। মণিপুর থেকে মহারাষ্ট্র, এবারের দ্বিতীয় পর্বের কংগ্রেসের এই ন্যায় যাত্রা তা চলছে, যা শুরু হয়েছিল মণিপুর থেকে, তারপর আসাম থেকে এই মুহূর্তে তারা পা রেখেছেন পশ্চিমবঙ্গে। কোচবিহারের বক্সিরহাটে এই মুহূর্তে রয়েছেন রাহুল গান্ধী। न्याय यात्रा के पीछे न्याय का आइडिया है और उसमें हमारे 5 स्तंभ हैं जो देश को সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। কোচবিহারের বক্সিরহাটে এই মুহূর্তে রয়েছেন রাহুল গান্ধী। বাংলার মাটিতে পা রাখলেন রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গে প্রবেশ করলো কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা, তাকে স্বাগত জানাচ্ছেন কংগ্রেস নেতৃত্বরা। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে সরাসরি কোচবিহারের বক্সিরহাট থেকে। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রথম খবর কলকাতা টিভিতে, যেখানে রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা, বাংলার একমাত্র চ্যানেল কলকাতা টিভি সেই সফর সঙ্গী এই ন্যায় যাত্রার, এবং কোচবিহারের বক্সিরহাটে এই মুহূর্তে প্রবেশ করেছেন রাহুল গান্ধীরা। এই যে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা, তা কিছুক্ষণ আগেই আসাম থেকে পশ্চিমবঙ্গের মাটি ছুঁয়েছে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। इस तरीके से यात्रा को चलाया, असम की राजनीति आपने बदल दी, इसके लिए मैं आपको दिल से धन्यवाद करता हूं। 7 घंटे 8 घंटे हम जनता की बात सुनते हैं, 15-20 मिनट हम शाम को भाषण देते हैं। वेस्ट बंगाल में आकर मुझे आज बहुत खुशी हुई। সে ছবি এই মুহূর্তে আরো একবার তুলে ধরছি, যেখানে কোচবিহারের বক্সিরহাটে এই মুহূর্তে রয়েছেন রাহুল গান্ধীরা। তিনি প্রবেশ করেছেন পশ্চিমবঙ্গে। এই রাজ্যে আজ থেকেই শুরু হয়ে গেল কংগ্রেসের এই ন্যায় যাত্রা। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে কংগ্রেসের ন্যায় যাত্রা তা প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে। আসাম থেকে কিছুক্ষণ আগেই বাংলার মাটি ছুঁলেন রাহুল গান্ধীরা। আজ থেকেই কংগ্রেসের ন্যায় যাত্রা তা শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে। আগামী দুদিন তার বেশ কিছু কর্মসূচি রয়েছে, যার কারণে আজ দুপুরেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন রাহুল গান্ধী এবং আগামী দুদিন দিল্লিতেই থাকবেন। তারপর 28শে জানুয়ারি থেকে ফের উত্তরবঙ্গ থেকে শুরু হবে রাহুলের এই ন্যায় যাত্রা। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, যেখানে মণিপুর থেকে মহারাষ্ট্র, পূর্ব থেকে পশ্চিমে কংগ্রেসের এই ন্যায় যাত্রা চলবে। আজ কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গে প্রবেশ করলেন রাহুল গান্ধী। দেশে অন্যায় হচ্ছে, বিজেপি আরএসএস হিংসা ছড়াচ্ছে, এমনটাই আজকে বলেছেন রাহুল গান্ধী। এবং দেশে অন্যায় হয়েছে বলেই আজকে জানিয়েছেন রাহুল গান্ধী, আরএসএস এবং বিজেপি হিংসা ছড়াচ্ছে দেশ জুড়ে, এমনটাই কিন্তু অভিযোগ এনেছেন রাহুল গান্ধী। সেই বিজেপির হিংসার রাজনীতির বিরুদ্ধেই লড়বে ইন্ডিয়া জোট। দ্বাদশ দিনে আজ বাংলায় প্রবেশ করেছে রাহুলের এই ন্যায়যাত্রা, এবং সেই ন্যায়যাত্রা থেকেই যে অভিযোগ করলেন তিনি, বিজেপির হিংসার রাজনীতির চলছে এবং আরএসএস বিজেপি তারা দেশে হিংসা ছড়াতে চাইছে এবং সেই হিংসার বিরুদ্ধেই রুখে দাঁড়াবে ইন্ডিয়া জোট। তার এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন আজকের এই ন্যায়যাত্রা থেকে রাহুল গান্ধী। কোচবিহারের বক্সিরহাটে এই মুহূর্তে রয়েছেন তারা, তাদেরকে স্বাগত জানিয়েছেন এ রাজ্যের কংগ্রেস নেতৃত্ব এবং সেই ন্যায়যাত্রা থেকেই এবার বাংলার মাটি ছুঁয়ে তিনি যেমনটা বার্তা দিলেন, দেশে অন্যায় হচ্ছে, বিজেপি আরএসএস তারা হিংসা ছড়াচ্ছে দেশ জুড়ে,
বিজেপির এই হিংসার রাজনীতির বিরুদ্ধেই লড়বে ইন্ডিয়া জোট।